আমার সম্মানিত মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক সর্বক্ষণ জেগে থাকেন, আল্লাহ কিন্তু ঘুমান না। আল্লাহ কি ঘুমায় নাকি? কথা বলেন না কেন আপনারা? একদিন মুসা পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি ঘুমান কখন? আল্লাহকে বলে কি, আপনি ঘুমান কখন? আল্লাহ বলে, মুসা তোমার কি মনে হয় আমি ঘুমাই? কয় আমি সেটা কনফার্ম জানি না, কিন্তু আপনি ঘুমান কি সেটা আমি একটু পরিষ্কার হতে চাচ্ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলল, মুসা রে, আমি ঘুমাই কিনা এটা তোমাকে প্র্যাকটিক্যাল একটা দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে বোঝাবো, তুমি বুঝতে পারবা। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলল, আল্লাহ কেমনে বুঝাইবা গো আল্লাহ? আমার আল্লাহ পাক বলল, ওই যে পাহাড়, পাহাড়ের উপরে চড়ো মুসা। পাহাড়ের উপরে চড়ল। মুসার ডান হাতের মধ্যে কাছের একটা গ্লাস, পানি ভর্তি গ্লাস মুসার ডান হাতে দিয়া বলল, মুসা রে, খবরদার গ্লাসটা যেন পড়ে না, ভাঙে না, পানি যেন নষ্ট না হয়। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলল, আপনি বলেছেন গ্লাস যেন নষ্ট না হয়, আমি গ্লাস কি নষ্ট করব? জীবন দিয়া গ্লাসটা টিকে রাখার চেষ্টা করব আল্লাহ। এরপরে পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে মুসা পয়গম্বর দাঁড়ায় আছে। আমার আল্লাহ পাক ঘুমকে ডাক দিয়ে বলল, ঘুম রে, মুসার ভেতরে যা, যা মুসার একটু ঘুম পাড়ায় দে। ঘুম কার কথা শোনে? কথা হয় না। আমরা যে ঘুম আসি, আল্লাহ যদি কয় ঘুম ধর, ঘুম ধরবে, যদি কয় ঘুম ধরবে না, দেখবেন এত উল্টা উল্টি করবেন সারা রাত, কিন্তু ঘুম ধরবে না। হয় না মাঝে মাঝে? হ্যাঁ, ঘুম ধরে না, খালি উল্টা পাল্টে চুলকা চুলকি, ঘুমই ধরে না। আল্লাহ দেয় হুকুম, হুকুমকে দেয় আল্লাহ। ডাকতে বলো, ঘুম রে, মুসার ভিতরে যা, ঘুম পাড়াই দে। মুসা পয়গম্বর কেবল একটু টুপতেছে। আচ্ছা বলেন তো দেখি, যদি কেউ টুপি, তার হাতে জিনিস থাকলে করে ঠিক থাকবে নাকি? একটু যেই টুপছে, যে টুপি নিচের দিকে দিছে, গ্লাসটা নিচের দিকে পরে ভেঙে চুরমার। মুসা পয়গম্বর কয়, আল্লাহ সর্বনাশ হয়ে গেল। ওগো রব্বুল আলামিন, তুমি তো আমাকে গ্লাসটা রাখতে বলছিলে সাবধানে, কিন্তু ভেঙে গেছে আমার অসতর্কতার কারণে, বুঝতেই পারি নাই। দাঁড় হয়ে আছে, তাও যে কেন ঘুম ধরলো আমি বুঝতেই পারলাম না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলল, এ মুসা রে, সামান্য ঘুমের কারণে তোমার হাতের গ্লাসটা যদি ঠিক না থাকে, ভেঙে চুরমার হয়ে যায়, আমি আল্লাহ পৃথিবীতে যত আসমান জমিন পাহাড় পর্বত সমুদ্র যা কিছু আছে, সূর্য চন্দ্র তাহা নক্ষত্র মাঝি, এই সব কিছু তো আমি আল্লাহ পাক আমার হাতের তালুতে কুদরতি নিয়ে পরিচালনা করি। মুসা রে, আমিও যদি ঘুম আসতাম, তোমার গ্লাসের মতো আমার হাত থেকে পুরা জমিন আসমান, পুরা পৃথিবীর সমস্ত আসমান সহ সব কিছু নিচে পড়ে চুরমার হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ ঘুমাই না। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলল, এত সুন্দর দৃষ্টান্তমূলক উদাহরণ দিয়ে আল্লাহ আমাকে বুঝালো, এত সহজভাবে বুঝালো, এত সহজভাবে আমি কোনোদিনও কিচ্ছু বুঝি নাই। জোরে কান্না সুবহানাল্লাহ। তাহলে বলেন, আল্লাহ কি ঘুমায় নাকি? আল্লাহ ঘুমায় না। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, ইমানদার হও, ইমানদার হও। এক নম্বরে ইমান আনো, দুই নম্বরে তাকওয়া অবলম্বন করো। ইমান এবং তাকওয়া যার মধ্যে থাকবে, সে হবে আল্লাহর প্রিয়। ইমান মানে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ যখন যা হুকুম দেয় তখন তা মানতে হবে। আজকে সারা বাংলাদেশে তাকায় দেখেন বাজান, মসজিদ কম না বেশি? মসজিদের সংখ্যা কমতেছে না বাড়তেছে? মুসল্লিও কমতেছে না বাড়তেছে? বাড়তেছে, মুসল্লিও বাড়তেছে। কিন্তু এটা মনে রাখবেন বন্ধু, শুধুমাত্র নামাজ দেয়া ইমান তার পরিপূর্ণ, এটা সম্ভব। নামাজ দেয়া ইমান দ্বারা হওয়া যায় না। মসজিদ মসজিদ দিচ্ছে, এত সুন্দর সুন্দর মসজিদ, টাইলস অভাব নাই, সব কিছু এত সুন্দর থাকার পরও দিন দিন মসজিদ বাড়তেছে, নামাজি বাড়তেছে, কিন্তু দিন দিন পরিপূর্ণ ঈমানওয়ালারা কমে যাচ্ছে। পরিপূর্ণ ঈমানদারওয়ালা দিন দিন কমে যাচ্ছে, দিন দিন হারিয়ে যাচ্ছে। ঈমানওয়ালা খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ?